সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কাপকেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কাপকেকের রেসিপি শেয়ার করব। আর এই কাপকেকগুলো আপনারা খুবই সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এভাবে কাপকেকগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য রাখতে পারেন। আর কিভাবে কাপকেকগুলো আমি ডিজাইন করে নিয়েছি পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে এরকম আরও নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই কাপকেকগুলো বানানোর জন্য রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনিটা বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর কিছুক্ষণ পর আমি বিটারটা অফ করে দিয়ে সাইডের চিনিটা নামিয়ে তারপরে বিট করে নিচ্ছি। এভাবে বিট করতে করতে দেখবেন ডিমের অংশটা পুরো সাদা ক্রিমের মতো হয়ে যাবে। এখন আমি বিটারটা অফ করে দেওয়ার মধ্যে হাফ চা চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপরে লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর বিটারটা অফ করে খুলে নিচ্ছি। কাঁটাটা একটু সরিয়ে রাখবো। এর উপরে একটি চালে রেখে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আমি যেহেতু 2টি ডিম নিয়েছি তাই এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ার দুধ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চালেটা আমি সরিয়ে রাখবো। তারপরে আমি বিটারে কাঁটা দিয়ে এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুবই স্মুথভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড রেস্ট বা স্প্যাচুলার দিয়েও মিশিয়ে নিতে পারবেন। এখন আমি বিটারে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ব্যাটারটা কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। আর পুরোটা ব্যাটার কিন্তু এরকম হবে। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি 6টি কাপকেকের মোল্ডের মধ্যে কাপকেকের কাগজ দিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে 2 টেবিল চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই কাপকেকের মোল্ড কাগজ আপনার যে কোনো বেকিং টোল বক্সে আপনারা পেয়ে যাবেন। 6টি কাপকেক ভরে নিয়ে আর 2টি কাপকেক আমি এক্সট্রাভাবে ভরে নিয়েছি। এখন এই কাপকেকগুলো 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ 5 মিনিট প্রিহিট করে তারপরে 20 মিনিটের মতো বেক করে নিয়েছি কাপকেকগুলো। ওভেন থেকে বের করে আমি ঠান্ডা করে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে আর কতটা সফট হয়েছে। আপনার দোকান থেকে মাফিন কেক না কিনে আপনারা যদি বাসায় এভাবে বাচ্চাদের টিফিনের জন্য কাপকেকগুলো বানিয়ে নেন তাহলে কিন্তু খুবই হেলদি হয় আর দামেও কিন্তু খুবই সাশ্রয় হয়। আর খুবই সফট হয়েছে দেখুন মাশাআল্লাহ এই কাপকেকগুলো। এখন এই কাপকেকগুলো আমি আরেকটু সুন্দর করার জন্য ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে পাতার নজল দিয়ে 2টি ডিজাইন করে নিচ্ছি। তারপরে গোলাপ নজল দিয়েও আমি আপনাদেরকে বেলি ফুল আর গোলাপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের এই কেকের ডিজাইনগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।